হামজা, সমিত, ফাহমিদুলরা আবার ফিরে আসছেন দেশের হয়ে মাঠ কাঁপাতে। আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ। আর এখন থেকেই শুরু হয়ে গেছে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নানা আলোচনা। কিছুদিন আগেও এমন দৃশ্য দেখা যেত না। বাংলাদেশের ফুটবল ম্যাচ কবে হচ্ছে তা নিয়ে তেমন কেউ হিসাব রাখত না। কিন্তু যেদিন হামজা বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তাকে বরণ করে নিল দেশের মানুষ রাজকীয়ভাবে। এক ফাহমিদুলকে ঘিরে সারা দেশের ফুটবল প্রেমীরা এক হয়ে গেল। তাদের উদাহরণ অনুসরণ করে ক্যানাডা থেকে সমিত দেশে এলেন। এরপর একে একে আরও খেলোয়াড় এসেছে, আর তাদের আগমনে নতুন প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। তাই তো টিকিট মুক্তির মাত্র ১ ঘন্টার মধ্যে জেনারেল টিকিট শেষ হয়ে গিয়েছে। মাঠের ভিতরে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আকাশ ছোঁয়া হবে, তা নিশ্চিত। চলুন এখন দেখা যাক মাঠের ভিতরে কি হতে পারে। এই ম্যাচে কে থাকবেন এগিয়ে, কার জয়ের সম্ভাবনা কতটুকু। ইস্ট এশিয়ান কাপে বড় দলের বিপক্ষে খেলায় নিজেদের যথেষ্ট ঝালিয়ে নিয়েছে হংকং। অন্যদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে ২টি ম্যাচ খেলার কথা থাকলেও খেলতে পেরেছে মাত্র একটি, যা গোলশূন্য ড্র শেষ হয়। আরেকটি ম্যাচ বাতিল হয়েছিল নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে। এশিয়ান কাপ বাছাই পর্বে এই ম্যাচের আগে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে আছে সিঙ্গাপুর, যারা হংকংয়ের সমান ৪ পয়েন্ট পেয়েছে, তবে গোল ব্যবধানে এগিয়ে। বাংলাদেশের অবস্থান তৃতীয়, ১ পয়েন্ট নিয়ে। ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াড। ২৮ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলের জায়গা করে নিয়েছেন, তবে কিউবে মিচেলে জায়গা হয়নি। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাননি কিউবে মিচেল, তাই কোচ তাকে জয়ী হিসেবে ব্যবহার করতে পারেননি। আশা করা যায় দ্রুত খাপ খাইয়ে নিয়ে তিনি জাতীয় দলে ফিরবেন। স্কোয়াডে বেশিরভাগ পরিচিত মুভি রয়েছে। হামজা, সমিত, ফাহমিদুল, তারিক, টপু, মিতুল, জামাল সবাই নিয়মিত লিগ পারফর্মার। আমাদের বড় সম্পদ হিসেবে ধরা হয় হামজা চৌধুরীকে। লেস্টার সিটিতে তার পারফরমেন্স চমৎকার এবং তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাব্রেরা কতটা দক্ষভাবে এই খেলোয়াড়দের ব্যবহার করতে পারবেন এবং ফলাফল আনতে পারবেন, তা এখন দেখার বিষয়। অন্যদিকে হংকং স্কোয়াড শক্তিশালী। তাদের মধ্যে বেশ কয়েকজন ন্যাচারালাইজ খেলোয়াড় আছেন, যারা ব্রাজিল, মেক্সিকো সহ বিভিন্ন দেশের হয়ে খেলেছেন। এশিয়ান কাপের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে জিততেই হবে। হংকংয়েরও জয় অপরিহার্য, যাতে তাদের অবস্থান আরও শক্ত হয়। দুই দলের জন্যই ম্যাচটি হবে চ্যালেঞ্জিং। বাংলাদেশ অনেক দিন পর হামজা, সমিতদের নিয়ে এশিয়ান কাপের স্বপ্ন দেখছে। এবার স্বপ্ন বাস্তব হবে নাকি, সেটা দেখার পালা। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এশিয়ান কাপ খেলতে পারবে, নাকি এবারও ফিরে আসবে খালি হাতে?